নমস্কার বন্ধুরা, আমি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার সকালবেলা দেখুন আমি আমার মেয়ে সব চা নিয়ে একটা সেশন বসিয়েছি এই আমাদের ব্যালকনি গার্ডেনে। আপনাদের একটু দেখাই বন্ধুরা, এই যে দেখুন কিরকম লঙ্কা গাছটা কত বড় হয়েছে দেখেছেন, কিন্তু লঙ্কা গাছগুলো বড়ই হচ্ছে, একটাও লঙ্কার ফল ফুল কিচ্ছু নেই। আর এইটা দেখুন কি সুন্দর বেলফুল হয়েছে দেখেছেন। আর দানা ছড়িয়েছিলাম, উচ্ছে গাছ উঠছে, একটা দানা ছড়িয়ে উচ্ছে গাছ উঠছে। এই হচ্ছে আমার আজকে আপনাকে দেখালাম গার্ডেন। তো আজকে আর একটা বিশেষ দিন, কি বলুন তো, আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। তো ফ্রেন্ডশিপ ডেতে আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে আমার না রান্নাবান্না একটু কম, আজকে মেয়ে জামাই যাবে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করতে খেতে, আমিও রান্না করব আমারও বেস্ট ফ্রেন্ডের জন্য। তো চলুন কি রান্না করছি একটু দেখুন। মিনি, তো চা খাওয়া হয়েছে? চা খাচ্ছি। আচ্ছা, তাহলে চলুন দেখি কি রান্না করি। আমার বেস্ট ফ্রেন্ড, আমার হাজব্যান্ড আজকে খেতে চেয়েছে কি জানেন, অরড় ডাল। তো সেই জন্যে আমি ওর জন্য, ও যা খেতে চেয়েছে তাই, সেই জন্য আজকে আমি একটু করব অরড় ডাল। দেখুন অরড় ডাল কিন্তু করবো পুরো ঘিয়েতে, অরড় ডালটা কিন্তু ঘিয়েতে ভালো হয়। একটু অরড় ডালে এই ঘি দিলাম, আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটুখানি জিরে, সাদা জিরে, আর আরেকটু দেবো, আরেকটু দেওয়ার আছে, সেটা হচ্ছে দেব একটু হিং। অরড় ডালে দেখবেন হিঙের গন্ধটা খুব ভালো লাগে। আর দেখুন এখানে হয়ে গেছে আমার ফোড়নটা মোটামুটি গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নের। এইবার আমি দেবো, আচ্ছা এইখানে দেখুন বন্ধুরা, আমি অরড় ডালটা একেবারে একটুখানি শুকনো ভেজে একদম প্রেসারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার এটা ফোড়নে দিয়ে দেবো, আর দেবো একটুখানি নুন, আর দেবো চিনি। চিনিটা একটু সামান্য বেশি দেবো, কেননা কি অরড় ডাল একটুখানি মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। ব্যাস, চিনি দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো, বাস তাহলেই সাঁতলালেই অরড় ডাল হয়ে যাবে। আর একটু আলু ভাতে করবো, তার সঙ্গে পাঁপড় ভাজা করবো। আজ আমাদের সংক্ষিপ্ত মেনু। আর মেয়ে জামাই তো খাবে না, ওইটাই একটা সুবিধে হয়েছে আজকে। তো বন্ধুরা চলুন ডাল হোক, এবার দেখাই আপনাদের মেয়ে জামাইয়ের ফ্রেন্ডশিপ ডে উদযাপন। চলুন। ও, আমিও একটা গিফট এনেছি, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাংক ইউ। এর অর্ধেক আমার। ওকে। বাহ, নিচটায় কাঁটা আছে। হ্যাঁ, এই 5 বছর বিয়ে হয়ে গেছে, তো 5 বছর বিয়ে হয়ে গেলে হাজব্যান্ড ওয়াইফ বন্ধু হয়ে যায়। তখন আর সেই হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারটা আর অতটা থাকে না, তখন বন্ধুত্বটাই মেন হয়ে যায়। ওই জন্য ফ্রেন্ডশিপ ডে বলে আজকে আমরা খেতে যাচ্ছি। অ্যানিভার্সারিতে অত যাই না, ফ্রেন্ডশিপ ডে যাই। দেবাঞ্জনকে নিয়ে আমি আজ এলাম হালিশহর সহজপাঠ রেস্টুরেন্টে লাঞ্চ করতে, ফ্রেন্ডশিপ ডে স্পেশাল লাঞ্চ। কর্তাগিন্নি দুজনেই এসেছি ছেলেকে ঘুম পাড়িয়ে। এই রেস্টুরেন্টটা সহজপাঠ বইয়ের থিম নিয়ে সাজানো। মানে আমরা ছোটবেলায় যে সহজপাঠ পড়েছি রবীন্দ্রনাথের, সেই সহজপাঠের বিভিন্ন পাতায় যে লেখাগুলো, সেই যে আমরা পড়েছিলাম না, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া, এই টুকরো টুকরো পাতার যে ছবিগুলো, সেইগুলো দেখুন চারপাশে কি সুন্দর এঁকে এঁকে সাজিয়ে দেওয়া। এটাই এই রেস্টুরেন্টটার মূল থিম এবং এটাই এর বিশেষত্ব। খাবারের কোয়ালিটিও বেশ ভালো, খুব যে বিশাল কিছু ভ্যারাইটি পাওয়া যায় তা নয়,
মোটামুটি, কিন্তু যেটুকু পাওয়া যায় সেটুকু খুব যত্ন করে বানানো এবং খুব সুন্দর করে যত্ন করে আন্তরিকভাবে ওনারা সার্ভ করে থাকেন। ঠিক গঙ্গার পাশে হওয়াতেই রেস্টুরেন্টটা আরও সুন্দর। গঙ্গার দিক থেকে হু হু করে যখন হাওয়া দেয় তখন খুব ভাল লাগে। রেস্টুরেন্টের সামনে দুভাবে বসার জায়গা আছে। একটা হচ্ছে এই রেস্টুরেন্টের সামনেই যে ছাতা ছাতা করা আছে, এই ছাতাগুলোর নিচে সমস্ত টেবিল চেয়ার পাতা। এটা হচ্ছে মেন গেটটা। এই ডান দিক বরাবর বেশ কতকগুলো ছাতা রাখা রয়েছে, তার নিচে চেয়ার টেবিল পাতা। ওখানেও চাইলে বসা যায়, কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম সেই জন্য আমরা ভেতরে যে কটেজ মতন করা রয়েছে ওইগুলোর মধ্যেই বসা স্থির করলাম। দুপুরে গেছিলাম বলে একটু ফাঁকা ছিল, কিন্তু সন্ধ্যের দিকে গেলে একদম তিল ফেলার জায়গা থাকে না, বিশেষ করে রবিবার বা শনিবারের সন্ধ্যেগুলোতে। বাইরে রোদ্দুর বলে এই সেকেন্ড কটেজটার মধ্যে ঢুকে গেলাম। আবার এর আবার দোতলাতেও যাওয়ার ব্যবস্থা আছে। ওই বাঁশ দিয়ে সিঁড়ি টিড়িগুলো বানানো, এই কটেজগুলো সবই বাঁশ দিয়ে বানানো। চেয়ার টেবিলগুলো সব বেশ কাঠের ওই রকম মোটিভ করা। মেনু কার্ড দিয়ে গেছে। খুব বেশি কিছু খাবো না, এমনি চাইনিজই খাবো। এদিক থেকে আমাদের দুজনের পছন্দ মেলে। বললাম হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা 1 প্লেটই বললাম, ভাগাভাগি করে দুজনে খেয়ে নেবো। স্টার্টার আইটেম আজকে আর কিছু বলিনি, একটু পেটটা ভারী রয়েছে, ওই জন্য খুব বেশি কিছু খাবো না। আর দেখি শেষ পাতে যদি একটু আইসক্রিম খাওয়া যায়। এই রেস্টুরেন্টের না চা খুব ভালো, জানেন তো। একবার সন্ধেবেলা এসেছিলাম চা স্যান্ডউইচ খেতে, চাটা কিন্তু খুব ভালো। বিশেষ করে এই রেস্টুরেন্টের এই যে মালাই চা ব্যাপারটা রয়েছে না, মালাই চা ব্যাপারটা খুব সুন্দর খেতে। একবার সে স্কুলের একটা ডিউটি করে ফেরার পথে স্যান্ডউইচ আর ওই মালাই চা খাইয়েছিল দেবাঞ্জন, সে খুব ভাল লেগেছিল, খুব রিফ্রেশিং লেগেছিল। এখন দেখছি মকটেল আইটেমগুলোও অ্যাড করেছে, এটা আমি আজকে নতুন গিয়ে দেখলাম আর কি, একদিন খাবো। এখন আসলে সেরকম মকটেলটা খেলাম না বেশি, গলা ব্যথার জন্য। খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। আজকাল বিকেলে বেরোবো না ভেবেছি। সকালবেলা ছেলেটাকে নিয়ে গেছিলাম চুল কাটাতে, ও এত রোদ্দুর, সে বেচারি রোদ্দুরে বেরিয়ে টেরিয়ে কীরকম ক্লান্ত হয়ে গেছে। আজই ভাবলাম বিকেলে আর বেরোবো না, আর এমনিও বোধহয় যে দুপুরে ঘুমোবেও না। দুটো আইসক্রিমও বলে দিলাম, যতই গলা ব্যথা হোক খেয়ে দে বাবা, দুটো আইসক্রিম না হলে হয় না। কটেজগুলোর চারপাশগুলো এত সুন্দর সাজানো, বিশেষ করে এই যে মানি প্ল্যান্টগুলো ঝোলানো রয়েছে, এইটি দেখে ভারী ভালো লাগলো। এরকম একটা মানি প্ল্যান্ট বেশ আমাদের বারান্দাতেও যদি ঝোলাতে পারি খুব ভালো হবে। খাবার দাবার এসে গেছে, গরম গরম ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান। দেবাঞ্জনকে বললাম আজ তো ফ্রেন্ডশিপ ডে, তুমি আজকে আমাকে একটু সার্ভ টার্ভ করে দাও, একটু বেড়ে দাও তো খাই। তা সে কিন্তু আমার কর্তা এদিক থেকে খুব ভালো, খুব যত্ন করে আমাকে বেড়ে টেড়ে দিল। আবার জিজ্ঞেস করলো বেশিটা দেবো না, একটুখানি থাক বাটিতে, তাহলে গরম গরম থাকবে। হ্যাঁ যা বেড়ে দেবে তাই খেয়ে নেবো, কর্তা দিচ্ছে বলে কথা। বহুদিন বাদে লাঞ্চ করতে এলাম। আজ থেকে ঠিক 1 বছর আগে মোটামুটি এরকমই খেয়েছিলাম এখানে। এই যে খাওয়া হয়ে গেছে, আইসক্রিম দুটো খেয়ে এইবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে ভাবলাম রেস্টুরেন্টের পিছনের এই যে জমিটা আছে গঙ্গার ধারে, এখানে দুদণ্ড দাঁড়াই। সত্যি সংসারের কাজ করতে করতে স্বামী স্ত্রীর যেন দুদণ্ড দাঁড়িয়ে কথা বলারও আর সময় নেই। আজ তাই ভাবলাম যে অন্তত 10টা মিনিট একটু দাঁড়িয়ে যাই, সেই আগের দিনের মতো। যাক, আজ ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি, কর্তার সঙ্গে একটু গল্প করি। ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।